লিটল ব্রাশ এডিটিংয়ের স্পোর্টস প্যানেলে আপনাদেরকে স্বাগতম। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল 2025 34তম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি পাঞ্জাব কিংস। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল 2025-এর 34তম ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম পাঞ্জাব কিংস। তবে আবহাওয়া বাধা হয়ে দাঁড়ালে ম্যাচটি নির্ধারিত 20 ওভার থেকে কমিয়ে 14 ওভারে নামিয়ে আনা হয়। এই ছোট ফরম্যাট উত্তেজনাপূর্ণ লড়াই শেষে পাঞ্জাব কিংস 5 উইকেটে জয় তুলে নেয়। প্রথমে ব্যাট করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চাপে পড়ে যায় শুরু থেকেই। দলের ব্যাটিং লাইনে ধারাবাহিক ব্যর্থতা দেখা যায়। বিরাট কোহলি মাত্র 1 রানে আউট হন। তবে শেষ দিকে টিম ডেভিডের জোরো ইনিংস, বিশেষ করে ইনিংসের শেষ বলে 3টি বিশাল ছক্কা বেঙ্গালুরুকে কিছুটা লড়াই করার মতো স্কোর এনে দেয়। নির্ধারিত 14 ওভারে তারা 9 উইকেটে 95 রান সংগ্রহ করে। পাঞ্জাব কিংসের বোলাররা ছিলেন দারুণ ছন্দে, বিশেষ করে মার্কু জনসন বল হাতে আগুন জড়ান। 2 উইকেট নিয়ে প্রতিপক্ষকে কোণঠাসা করে তোলেন। সঙ্গে আর্শদীপ সিং, চাহাল ও হারপ্রীত প্রত্যেকে 2টি করে উইকেট তুলে নেন, যা বেঙ্গালুরুর ব্যাটিং লাইন আপকে আরও দুর্বল করে তোলে। জবাবে ব্যাট করতে নেমে পাঞ্জাব কিংস শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে। যদিও বেঙ্গালুরুর বোলাররা কয়েকটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেয়, তবুও নির্ধারিত লক্ষ্য পৌঁছাতে বেশি কষ্ট হয়নি তাদের। দলের ব্যাটসম্যানরা ঠান্ডা মাথায় 13.2 ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন মার্কু জনসন। তিনি অসাধারণ বোলিং পারফরম্যান্সের মাধ্যমে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। এই জয়ে পাঞ্জাব কিংস পয়েন্ট টেবিলের মূল্যবান 2 পয়েন্ট যোগ করে প্লে অফের দৌড়ে নিজেদের আরও মজবুত অবস্থায় নিয়ে গেল। উক্ত ম্যাচে মার্কু জনসের বোলিং আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার কমেন্টের আশায় রইলাম।